হলো এই কাজের মেয়ে রহিমা। এই কাজের মেয়ে রহিমা এমন কিছু সত্য উদ্ঘাটন করছে গতকালকে রাত্রে, লক্ষ লক্ষ মানুষের হৃদয় ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেছে। 168 আসন পেয়ে জামাত ক্ষমতায় আসতো, কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং করে শুধুমাত্রই 68 দিয়েছি। কখনো যেন জামাত মেইন স্ট্রিম হতে না পারে, আমরা সে কাজটা করেছি, করতে পেরেছি। আমরা তাদেরকে মেইন স্ট্রিম হতে দেই নাই। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী যিনি, উনাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে বলতেছেন জামাত ইসলামের নায়েবে আমির উনি এবং রিজওয়ানারা সহ সবাই, মানে উপদেষ্টারা, যে ওনারা সবাই মিলে এমন কোন ষড়যন্ত্র করেছে যার কারণে এই জাতিকে সুষ্ঠু একটা নির্বাচন থেকে বঞ্চিত রাখছে। আব্দুল্লাহ তাহের সাহেবের এই কথাগুলোর মূল কারণ হলো এই কাজের মেয়ে রহিমা। এই কাজের মেয়ে রহিমা এমন কিছু সত্য উদ্ঘাটন করছে গতকালকে রাত্রে, যাতে তোলপাড়, মানে সারা দেশ তোলপাড় হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষের হৃদয় ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেছে। প্রিয় দর্শক, আমি যার কথা বলছিলাম পৃথিবীতে, প্রিয় দর্শক, আমি যার কথা বলতেছিলাম, প্রাণীকুলের শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত। আর আশরাফুল মাখলুকাতের ভিতরে দুইটা জাত আছে, পুরুষ এবং নারী। আল্লাহ পাক নিষেধ করেছেন নারীরা যেন কখনোই পুরুষদেরকে শাসন করে না, পুরুষদের নেতৃত্ব না দেয়। এর কি কারণ রয়েছে সেটা আমরা বিভিন্ন সময় বুঝতে পারি, কিন্তু আল্লাহ পাকের বিধান সরাসরি পুরুষ নারীরা যেন কখনো পুরুষদের নেতৃত্ব না দেয়, নারীদেরকে নেতৃত্ব দিবে পুরুষ। কিন্তু আমাদের সমাজে আল্লাহর বিধানকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আমাদের নারীরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের বউরা, এরা নারী নেতৃত্ব নিতে চায়, পুরুষের নেতৃত্ব নিতে চায়, যা বিগত 40-50 বছর আমাদের দেশে নারীদেরকে প্রধানমন্ত্রী করে আমাদের দেশ পরিচালনা হয়েছে। নির্বাচনের আগে আল জাজিরার সাংবাদিক জামাত ইসলামের আমির শফিকুর রহমান সাহেবকে জিজ্ঞেস করছিলেন, আপনাদের দলে কি কোনো মহিলা নেত্রী প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা বা প্রধান হতে পারবেন কিনা? ডক্টর শফিকুর রহমান সাহেব সেই কথাই বলছিলেন যে না, আমাদের দলের প্রধান কোনো নারী হতে পারবেন না, এটা আল্লাহ পাক নিষেধ করেছেন। তবে নেত্রী হতে পারেন, বিভিন্ন পদ পদবি উনার থাকতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী অথবা দলের প্রধান হতে পারেন না কোনো, দলের প্রধান হতে পারবেন না কোনো নারী, এটা আল্লাহ পাক নিষেধ করেছেন। প্রিয় দর্শক, এই যে কাজের মেয়ে রহিমা, এই কাজের মেয়ে রহিমা গতকালকে একটা ইন্টারভিউতে এমন কিছু কঠিন সত্য মুখ দিয়া বাইর হয়েছে, তার শোনার পরে অত্যন্ত খারাপ লাগছে। আমরা আগে থেকে জানি এই বোর্ডটা চুরি হয়েছে, আমরা আগে থেকে জানি এই বোর্ডটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমরা আগে থেকেই জানি এই বোর্ডটা একটা সিস্টেমে চলে যাবে। সবাই জানে তাকে অপরাধী, সে জনসম্মুখে চলতে পারে, কিন্তু ওই অপরাধী যদি স্পিকারের সামনে, যদি রাস্তায় দাঁড়িয়ে, ওই অপরাধী যদি টিভির সামনে দাঁড়িয়ে বলে আমি অপরাধ করেছি, এই অপরাধ, তাহলে এর শাস্তি কি হতে পারে? এর শাস্তি জনগণ দিবে। আমি মনে করি এই কাজের মেয়ে রহিমার এই বক্তব্যের কারণে বিগত 18 মাস যেই উপদেষ্টারা কেউ কেউ আছেন নিরঙ্কুশ দায়িত্ব পালন করে গেছেন, সবাইকে কিন্তু এই কাজের মেয়ে রহিমা কলঙ্কিত করে। সুতরাং এই উপদেষ্টাদেরকে যেখানে পাওয়া হবে গোপনভাবে অপরাধ করে, মানুষকে জানতে দেয় না, সবাই মানুষকে জানতে দেয় না, তাদের ব্যাপারটা হলো আলাদা। কিন্তু যারা অপরাধ করার পরে জনসম্মুখে সবার সামনে অপরাধের কথা স্বীকার করে, অপরাধের কথা টিভি চ্যানেলে এবং বিভিন্ন চৌরাস্তায়, মানে স্পিকারের মাধ্যমে অপরাধের কথা স্বীকার করে দম্ভ বয়, আমি মনে করি এদের শাস্তি জনতার আদালতে এই উপদেষ্টারা, এই কাজের মেয়ে রহিমা সহ এই উপদেষ্টাদেরকে যেখানেই জনগণ পাবে উত্তম মেহমানদারি করবে। এছাড়া আর বলার আমার আর কিছু নাই। প্রিয় দর্শক, আমরা জানি কোন ধরনের নির্বাচন হয়েছে, তারপরেও এই 18 কোটি মানুষ দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, একটা নির্বাচন হবে, একটা ভোট দিবে। অনেকেই কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নাই। সেটা এই উপদেষ্টাদের ব্যর্থতা, সেটা আমাদের বাংলাদেশের সিস্টেমের ব্যর্থতা, এই উপদেষ্টাদের ব্যর্থতা, এই দায়িত্বশীলদের ব্যর্থতা। এই ব্যর্থতাকে স্বীকার না করে পরিষ্কার, আমি জামাত ইসলামের পক্ষের লোক না, এই ব্যর্থতাকে স্বীকার না করে পরিষ্কার একটা দলকে মেইন স্ট্রিমে যেতে দেয় নাই, এই যে ঘোষণাটা দিয়েছে, তার মানে এটা বিএনপির জন্য এটা কি হয়েছে? তার মানে বিএনপি এখন ক্ষমতায়, তার মানে বিএনপি এখন ক্ষমতায়। অরিজিনাল বুটেও যদি বিএনপি ক্ষমতায় আসে, তাইলে আজীবন ইতিহাসে লেখা থাকবে বিএনপি জোর করে ক্ষমতা নিছে, অথবা উপদেষ্টাদের সাথে গোপন চুক্তি করে জামাতকে হারাইয়া দিয়া এই উপদেষ্টারা জোর করে বিএনপিকে ক্ষমতায় দিছে। বিএনপির অনেক বড় একটা বুট ব্যাগ বিএনপিকে কলঙ্ক লেপন করলো এই কাজের মেয়ে রহিমা এবং এই উপদেষ্টারা।